সময় যে বাঁকে করে সবাই জল নিয়ে যায়, আপনাদের এদিকেও যায় না? বড় কাছাড়ি এদিকেও যায় তো, তারকেশ্বরে যায় বাবার মাথায় জল ঢালতে। কিন্তু জল ঢালাটা খুব ভালো জিনিস। বৈষ্ণবের মাথায়, আমি একটু আগেই বললাম, বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হয় না, একটু আগেই বললাম। আপনারা যান, খুবই ভালো, কিন্তু যদি ভক্তি সহকারে যাওয়া যায় তাহলে সেটা কাজে লাগবে। যদি অন্তরে অভক্তি এসে যায়, জল ঢেলেও কাজে লাগবে না বাবা। কেন না, দেখি অনেক জায়গায়, আমি অনেককেই দেখি গাড়ি নিয়ে যাই তো, এই তারকেশ্বরে, এই গতকালই ছিলাম আপনার ওই তারকেশ্বরের ওই দিকেই ছিলাম, দেখি বাগে করে অনেকে দেখছি খুব ভক্তি সহকারে চুপচাপ চলে যাচ্ছে। আর কিছু কিছু জনকে আমি দেখি এত এত বাজে বাজে মুখ থেকে স্লোগান বের করে বাবা, কি বলে না, রাস্তায় যত বাম্পার আমার বাবার কত টেম্পার। আহারে, এই কথা বলে এরা নাকি জল ঢালতে যায় বাবা। এই কথা যারা বলে তাদের মনে হয় যে অন্তরে বাবার জন্য ভক্তি আছে, মনে হয়। এই ধরনের কথা বলে যারা বাবার মাথায় জল ঢালতে যায়, আমার মনে হয় জল ঢালার থেকে চুপ করে বাড়ি বসে ঘুমানো দরকার আছে বাবা। কেন জানেন? আপনি ভোলানাথের কাছে না যেতে পারলেও তবু ভোলানাথ খুশি হবে যদি বাড়িতে বসে যদি আপনি ভোলানাথের মাথায় জল ঢালেন শিবলিঙ্গে, তাতেও ভোলানাথ সন্তুষ্ট হবে বাবা। কেন? একটা কারণ জানবেন মায়েরা, ভগবানের কাছে গিয়ে গিয়ে কখনো ভগবান খুঁজতে হয় না বাবা, তাই না? ভগবান এমন ডাকতে হবে যে ভগবান নিজে ভক্তের কাছে ছুটে আসে। সামনেই আসছে চড়ক পূজা, আসলে নিজের মনটাকে আগে পরিষ্কার করতে হবে। আমরা সবাইকে জ্ঞান দিই ঠিকই, নিজের আত্মশুদ্ধিটা এখনো আমরা করতে শিখিনি বাবা। নিজেকে এখনো সংশোধন আমরা করতে শিখিনি। বললাম পরম বৈষ্ণবের কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা হয় না। পরম বৈষ্ণবের যে কৃপা পাবেন, পরম বৈষ্ণবের কৃপা পেতে গেলে শ্রীমদ্ ভাগবত গীতা বলছে, তুমি ভগবানকে পেতে চাও, তিনটি জিনিস প্রয়োজন: ভক্ত পদ ধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ তিন মহাবল। ভক্তের চরণ ধূলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম, বিচার করিয়া মনে ভক্তির স্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তোমার প্রথম কাজ হলো ভক্তের পদধূলি পাওয়া। তাহলে আপনারা হরিবাসরে বসে আছেন মায়েরা, কীর্তন শোনার প্রারম্ভে আসনটা বড় কঠিন আসন, এই জায়গার ধুলোটা একটু মাথায় দেবেন। কেন? ধুলোটা মানুষের শরীরে যাওয়াটা একটু প্রয়োজন বাবা। ভক্তের পদ ধুলার যদি দাম না থাকতো তাহলে কলির ভগবান গৌর হরি এই ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কখনো বলতো না একবার তোমরা হরি বল বলো, একবার তোমরা হরি নাম করো। আর আপনারা আজকে যার পূজার আয়োজন করেছেন সেই পরম বৈষ্ণবেরই সহধর্মিনী আমার মা কালী। তিনি মা কালী, তিনি মা দুর্গা বাবা, তাই না? তিনি কখনো জগদ্ধাত্রী, তিনি কখনো বাসন্তী, আবার তিনি কখনো এই যে নীল পূজা হবে মা, তিনি নানান রূপে এসেছেন বাবা। ও মায়েরা, এই যে মায়ের রূপটা দেখছেন, এই যে মায়ের রূপ, মায়ের চারটে হাতে কি কি আছে? মায়ের কালীর চারটে হাতে কি কি থাকে? মন্ত্রেই বলা আছে সদ্যচ্ছিন্ন শির খর্গ, বাম অধর্য করম ভুজম, অভয় বরদংশ্চৈব দক্ষিণ ঊর্ধ্ব পানিকা। মায়ের হাতে আছে চারটি হাতে কি কি? মায়েরা সত্যচ্ছিন্ন শির খর্গ মানে সত্য কাটা হয়েছে, একটি কাটা মুন্ডু আছে না মায়ের হাতে, কাটা মুন্ডু, শির খর্গ, আর এক হাতে আছে খর্গ, বাম অধর্য করম ভজম। ও মায়েরা, অভয়ং বরদংশ্চৈব দক্ষিণোর্ধ্ব পানিকা, আর একটা হাতে অভয় প্রদান করছে মায়েরা, যে যারা আমার সন্তান তোমরা ভয় পেও না, আমি অভয় প্রদান করছি। আর একটা হাত আছে এরকম ভাবে আছে না, এটা হলো বরদান, যারা আমার সন্তান আমি তাদেরকে বরদান করব। তাহলে মনে রাখবেন মায়ের চরণে এসেছেন। এখানে আমরা এটুকু জানলাম, এই জগতে হরিনাম ছাড়া, ভগবানের নাম ছাড়া আমাদের কোনো গতি নাই বাবা। আপন আপন করছি, এ জগতে কেউ কারো নয়, আমরা এসেছি একা, যেতে হবে একা, তাই না? ছেলে আমার, মেয়ে আমার, এ জগতে কেউ কারো নয়। তাই মায়ের সামনে মায়েরই একটা গান আমরা করব বাবা। মায়ের গানের ভিতরেই আছে শিক্ষা। ভেবে দেখ মন, এ জগতে কেউ কারো নয়। আমরা শুধু অভিনয় মঞ্চে কিছুদিনের জন্য অভিনয় করতে এসেছি। হ্যাঁ,
নাট্যমঞ্চে আমরা অভিনয় করতে এসেছি, এই জগতে কেউ কারো নয়। মা মা গো, ও মা জননী মা গো, ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। হরি বল হরি বল হরি বল। দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন, মনকে বারবার ভাবাচ্ছে জগতে কেউ কারো নয়। তুমি যার জন্য মর ভেবে মা ও গো মা, মা, মা গো। তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। কি বাবা, আমি ভাবলাম আমার স্বামী আমায় কত ভালোবাসে, আমার স্ত্রী আমায় কত ভালোবাসে জানো। হ্যাঁ, আমার জন্য আমি যতক্ষণ না বাড়ি পৌঁছাই এক ফোঁটা জল পর্যন্ত সেবা করেন। কতদিন? আপনি একবার মরে গিয়ে দেখুন ভালোবাসাটা কোথায় যায়। ও মাইরা এত করেছেন না, মরে গিয়ে দেখুন ভালোবাসা কোথায় থাকে। গায়ে যা সোনা দানা আছে ওগুলো নিয়ে সব ভাগ বাটোয়ারা হবে বাবু। হ্যাঁ, বলবে মরা বেশিক্ষণ রাখিস না। আরে বাবা, ঘরে তো ভূতের বাসা বাঁধবে, বের কর, না হলে তো পচা দুর্গন্ধ গোবর জল ছাড়া দেবো। এই তো ভালোবাসা। দেহের কোনো মূল্য নাই, যতক্ষণ বেঁচে আছেন ওখানে ডাকুন। একা এসেছেন, একা যেতে হবে, মিছেই শুধু সবার জন্য আমার আমার করে মরছেন বাবা। হ্যাঁ, এ জগতে কেউ কারো নয় গো। সেটাই মায়ের গানের মধ্যে শিক্ষা দিল। তুমি যার জন্য ভাবছো সে কি তোমার সঙ্গে যাবে? কিছুতেই নয়। তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে।
প্রেয়সে দেবে ছড়া, সেই প্রেয়সে দেবে ছড়া, সেই প্রেয়সে দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেব। হরি বল, হরি বল, হরি বল। মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো না। চর্চা প্রথম কে করেছিলেন? রাজা সুন্দরানন্দ। প্রথম চড়ক পূজার প্রচলন করেছিলেন রাজা সুন্দরানন্দ। কিন্তু এটা রাজাদের কিন্তু পূজা নয় বাবা। যারা শিবের ভক্ত তারা দেখবেন, আমরা একটা কথা জানি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কি মাইরা? যার কাছে বিশ্বাস আছে তার কাছে ভগবান আছে। চড়ক পূজায় এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় গ্রামের নিয়ম আছে দেখবেন, ও মায়েরা উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে না, হ্যাঁ, এই যে ঝাঁপ দেওয়ার বিষয়টা, জীবের মধ্যে বাণ বিদ্ধ করা, গালে বাণ বিদ্ধ করা, অনেক জায়গায় এখনো অনেক জায়গায় রীতি নিয়ম অবশ্য বদলানো হয়েছে। ওই যে চড়ক গাছটা যেটা 1 বছর কাল পর্যন্ত জলে ফেলে রাখা হয়, ওই চড়ক গাছটাকে দাঁড় করিয়ে পুজো করানো হয় এবং তার সঙ্গে দড়ি বেঁধে মানুষের পিঠের চামড়ায় বর্ষি বাঁধিয়ে দড়ি দিয়ে ঘোরানো হয়। দেখেছেন? ছবিতে দেখেন, দেখেন না? এসবগুলো রীতি নিয়ম এখনো অনেক জায়গায় নিষেধ হয়েছে, বেশিরভাগ জায়গায়, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় এই সব রীতি নিয়মগুলো পালন করা হয়। কেন জানেন? কারণ এটাই নিয়ম। একবার বান রাজা বলে একজন রাজা ছিলেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু করেছিলেন এবং যুদ্ধ করে যখন তার শরীর ক্ষতবিক্ষত হয়েছে, তখন তিনি শিবের ভক্ত, তো তিনি শিব ঠাকুরের কাছে অমরত্ব পাওয়ার জন্য তিনি এই ধরনের পূজা শুরু করলেন। নিজে মুখের ভিতরে বান ভরে দিচ্ছে, পিঠে নিজে বর্ষি দিয়ে, মানে নানান রকম ভাবে ভোলানাথকে প্রসন্ন করার চেষ্টা করছে। সেইখান থেকে রীতি নিয়ম শুরু হয়ে গেল যে ভোলানাথের যারা ভক্ত তারা ভোলানাথকে প্রসন্ন করবার জন্য এই ধরনের ভাবে, এই রীতি অনুযায়ী তারা কিন্তু এই চড়ক পূজা পালন করে থাকে বাবা। হ্যাঁ, সেই পরম বৈষ্ণব আপনারা চেষ্টা করবেন কিভাবে চড়ক পূজা পালন করে পরম বৈষ্ণবের কৃপা লাভ করা যায়। কেন জানেন বাবা? ভোলানাথের পূজা করলে আমার ভগবান বড় সন্তুষ্ট হন। কেন জানেন? এই কথাই একদিন উত্তর দিয়েছিলেন মা লক্ষ্মীর কাছে। একদিন এই উত্তরটা দিয়েছিল স্বয়ং বিষ্ণু নারায়ণ। কারণ মা লক্ষ্মী একদিন প্রশ্ন করেছিলেন, হে নারায়ণ, তুমি কাকে বেশি ভালোবাসো? তুমি আমাকে কতটা ভালোবাসো? নারায়ণ উত্তর দিয়েছিল, শোনো লক্ষ্মী, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি কাকে জানো? যারা হলো শিবের ভক্ত, যারা ভোলানাথকে পুজো করে, আমি তাদের বেশি ভালোবাসি। বোঝা গেল মা? নারায়ণ পর্যন্ত উত্তর দিল, ভোলানাথকে যারা পুজো করে আমি তাদের বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর মনে হলো, তাহলে আমার প্রভু নারায়ণের কাছে আমি একটু প্রিয় হব কি করে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী স্মরণ মন্দির তৈরি করলো বৈকুণ্ঠে। আপনার আমার কাছে সোনা বিরাট ব্যাপার, তার কাছে কেন ব্যাপার? মা লক্ষ্মীর কাছে বিরাট একটা সোনার মন্দির তৈরি করলো শিব ঠাকুরের। শুধু তাই নয়, সোনার শিবলিঙ্গ তৈরি করে মা লক্ষ্মী তিনি পুজো করলেন বাবা 101টা পদ্ম ফুল দিয়ে। হ্যাঁ, পুজো করতে বসেছে। যখন পুজো করতে বসেছে, সঙ্গে সঙ্গে মায়েরা ভোলানাথ একটু মা লক্ষ্মীকে পরীক্ষা করবার জন্য 2টো ফুল সেখান থেকে চুরি করে নিয়েছে। 2টো ফুল চুরি করে নিয়েছে। দেখি কতটা ভক্তি আছে মা লক্ষ্মীর আমার উপর। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী যেহেতু পূজা করতে বসেছে, ভালো করে বুঝবেন বাবা, যখন কোনো পূজা করতে বসি, পূজা চলাকালীন আপনি যখন পুজো করতে বসবেন, মনটা ভগবানের প্রতি থাকতে হবে। আনমনা হয়ে এদিক ওদিক গল্প করা যাবে না বাবা, এদিক ওদিক উত্তর দেওয়া যাবে না, এবং পুজো থেকে উঠতেও নেই। মা লক্ষ্মী ভাবলেন, আমি যদি এখন এই 2টো পদ্ম ফুল খুঁজতে কোথাও যাই, তাহলে পুজোয় ব্যাঘাত ঘটবে না। তাহলে কি করব?
হঠাৎ মনে পড়ল একদিন স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি বলেছিলেন আমার বক্ষ যুগল শ্বেত পদ্মের ন্যায়। সঙ্গে সঙ্গে নিজের বক্ষ যুগল মা লক্ষ্মী নিজের বক্ষ যুগলকে যেই না ছেদন করে যেই না কাটতে যাবে সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ হাতটা ধরলেন, দাঁড়াও। নারী জাতির বক্ষ যুগলকে তুমি নিজে হাতে ছেদন করতে চাইছো? তুমি হলে নারী শক্তি, তুমি মা হয়ে তোমার বক্ষ যুগলকে ছেদন করে তুমি যে দিতে চেয়েছো। শোনো মা, তোমার যেই আত্মত্যাগ আমি বড়ই খুশি হয়েছি মা, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। তবে শোনো মা, তোমার বক্ষ যুগল ছেদন করতে হবে না। এই যে তোমার অঙ্গ, আমি কথা দিলাম তুমি যে আমায় তোমার অঙ্গ কেটে যে পুজো দিতে চেয়েছিলে, তোমার এই স্ত্রী অঙ্গ থেকে একদিন স্ত্রী ফলের সৃষ্টি হবে, শ্রীফল গাছের সৃষ্টি হবে। আর যা দ্বারা ছাড়া আমার পুজো হবে না সেটা কি গাছ মায়েরা? বেল গাছ। এই বেল গাছের সৃষ্টির আরো অনেক তত্ত্ব আছে বাবা। তিনটে দৃষ্টান্ত আছে, তিনখানা দৃষ্টান্ত আছে। মা ধরাসতীও তিনিও তো সেই মা লক্ষ্মীর স্বরূপ বাবা। তিনিও কিন্তু গোবিন্দ সেবার জন্য নিজের বক্ষ যুগলকে ওই ভোলানাথের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল বাবা, দিয়েছিল না? দিয়ে ভগবানের সেবা দিয়েছিল। সেখানেও ভোলানাথ বলেছিল তোমার এই যে বক্ষ যুগল ভগবানের জন্য সেবায় দিয়েছ মা, এ থেকে বেল গাছের সৃষ্টি হবে। আরো একটা দৃষ্টান্ত আছে, একবার মা পার্বতী যখন সখীগণকে নিয়ে ঘুরতে গেছে, নিজে মায়ের কপাল থেকে একটুখানি ঘাম মাটিতে পড়লো, তার থেকে 3টি পত্রের সৃষ্টি হলো, সেটাই হলো এই বিল্ল পত্র, বেল গাছ। তাহলে মা লক্ষ্মী পর্যন্ত পূজা করেছিল বাবা ভোলানাথের, কেন? ভগবানের প্রিয় হবে বলে। তাহলে আপনারা কি করবেন? সামনেই চড়ক পূজা, যে সন্ন্যাসী হতে পারছেন, যে পারছেন না, আপনারা কি করবেন মা? বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বিল্লপত্র সেটা দেবেন, আমার বাবা ভোলানাথ সন্তুষ্ট হন। ফুলের ভিতরে কোন ফুলে? পদ্ম ফুলে, আর পাতার মধ্যে বেল পাতা, তার নাম হলো আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হন। আপনারা সুন্দর করে তার আরাধনা করবেন। কেন মায়েরা? ওই যে বললাম পরম বৈষ্ণবের কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা হয় না। পরম বৈষ্ণবের যে কৃপা পাবেন, পরম বৈষ্ণবের কৃপা পেতে গেলে শ্রীমদ্ ভাগবত গীতা বলছে তুমি ভগবানকে পেতে চাও, 3টি জিনিস প্রয়োজন: ভক্ত পদ ধূলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ 3 মহাবল। ভক্তের চরণ ধূলি তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম, বিচার করিয়া মনে ভক্তির স্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তোমার প্রথম কাজ হলো ভক্তের পদধূলি পাওয়া। তাহলে আপনারা হরিবাসরে বসে আছেন মায়েরা, কীর্তন শোনার প্রারম্ভে আসনটা বড় কঠিন আসন, এই জায়গার ধুলোটা একটু মাথায় দেবেন। কেন? ধুলোটা মানুষের শরীরে যাওয়াটা একটু প্রয়োজন বাবা। ভক্তের পদধূলার যদি দাম না থাকতো তাহলে কলির ভগবান গৌর হরি এই ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কখনো বলতো না একবার তোমরা হরি বল বলো, একবার তোমরা হরি নাম করো। আর আপনারা আজকে যার পূজার আয়োজন করেছেন সেই পরম বৈষ্ণবেরই সহধর্মিনী আমার মা কালী। তিনি মা কালী, তিনি মা দুর্গা বাবা, তাই না? তিনি কখনো জগৎধাত্রী, তিনি কখনো বাসন্তী,